বন্ধুরা এ দেখো আমি এতে ভর্তি ভর্তি 3 চামচ গাওয়া ঘি দিয়েছি। তো এটা একটু মেল্ট হয়ে গেলে এবার আমি এই গাজর কোড়া মানে গ্রেট করা এটা আমি এখানে দিয়ে একটু ভেজে নেবো হালকা করে। তারপর দেখো একটা তেজপাতা দিয়ে দিয়েছি। এ দেখো বন্ধুরা এরকম করে একটু ভেজে নেবে। এর যে একটা কাঁচা গন্ধ আছে না, ওইটা মানে অবধি ভাজবে। এখানে আমি দুধ দিয়েছি 1/2 লিটার, এতে আমুল দুধ দেবো, দিয়ে একটু ঘন করে নেব। এ দেখো বন্ধুরা আমুল দুধ দিয়ে দিয়েছি, এবার এটাকে মেল্ট করে নেব। বন্ধুরা এতে আমি একটা এলাচকে ফাটিয়ে দিয়েছি, বেশি দিলে খেজুরে গুড়ের সেন্টটা ছাড়বে না বলে একটা দিয়েছি। আর এখানে দেখো আমি মোটামুটি হালকা করে ভেজে নিয়েছি, এবার এই দুধেতে ট্রান্সফার করে দেবো। তারপর দেখো ভাজাটাকে এর মধ্যে দিয়ে এবার আমি বেশ ঘন করে ফুটিয়ে নেব। তোমাদের যদি ঘিয়েতে ভাজলে অসুবিধা হয় সাদা তেলেও ভেজে নিতে পারো। যখন গুড় দেবে না তখন একটু এটাকে গ্যাসটাকে অফ করে একটু হালকা ঠান্ডা করে তারপর দেবে, নাহলে গুড় কিন্তু কেটে যেতে পারে। কোহিনূরের চেয়েও তুমি অনেক বেশি দামি, তোমারে মন চুরি করতে তাই তো আসি আমি, তোমার কথার জবাব দেব এখন সে মেজাজ নেই, চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া কাজ নেই, আমারই মনে শীত কেটেও তবু তোমার লাজ নেই, চুরি ছাড়া কাজ নেই, মন চুরি ছাড়া কাজ নেই। এ জীবন কেন এত রং বদলায়, কখনো ঝরবে কখনো কালো মেঘ, কখনো প্রেমের আবেগে সে নিজেকে জড়ায়, এ জীবন কেন এত রং বদলায়, যা দেখি যে মনে ধরে রাখি, যা দেখি না পথ চেয়ে থাকি, ও যা দেখি যে মনে ধরে রাখি, যা দেখি না পথ চেয়ে থাকি, যতই সুখ চাই ততই ব্যথা পাই, জানি না জীবন গিয়ে কোথায় দাঁড়ায়, এ জীবন কেন এত রং বদলায়, এ জীবন কেন এত রং বদলায়, কখনো কালো মেঘ কখনো ঝরবে, কখনো প্রেমের আবেগে সে নিজেকে কাঁদায়, এ জীবন কেন এত রং বদলায়। দেখো এবার আমার মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এবার আমি গুড়টা দিয়ে দেবো, তাহলে কি বলো তো কাটবে না। দিয়ে সঙ্গে সঙ্গে আমি বসাবো না কিন্তু গ্যাসে, একটু হলে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসে বসাবো। যদি তোমরা একদম শুকনো শুকনো খাও শুকনো শুকনো করে নামাবে, আর একটু যদি এরকম রস রস থাকে একটু ঝোল ঝোল লাগে যে যেরকম পছন্দ করো নামাবে। আমি এটাকে একটু ফুটিয়ে নেব, নিয়ে শেষে আবার একটু গাওয়া ঘি দিয়ে তারপর নামাবো। তারপর দেখো বন্ধুরা আমি আরও কিছুটা ঘি এতে অ্যাড করে দিলাম, দিয়ে এবার বন্ধ করে দেবো। চলো আজকের মতো এইখানেই, ধন্যবাদ।